কিন্তু আজকে হঠাৎ করে আমাদের সিটিতে চলে এসেছে একটা ভয়ানক রেড ভেনম। এই রেড ভেনম আমার বন্ধুকে একটা ভয়ানক গ্রিন হাল্ক বানিয়ে দিয়েছে। তবে এই গ্রিন হাল্ক আর রেড ভেনমকে মারার জন্য আমি হয়ে যাই রেড হাল্ক আর ব্ল্যাক ভেনম। আরে বন্ধু আকাশ, আজকে তো অফিস থেকে বাড়িতে যেতে অনেক রাত হয়ে গেছে। এখন তো প্রায় রাত 12টা বাজে। আরে এটা কিসের শব্দ? এই ভয়ানক শব্দটা তো আমার পুরনো বাড়ির ভিতর থেকে হচ্ছে, কিন্তু আমার ওল্ড হাউসের মধ্যে এরকম শব্দ কেন হচ্ছে? একবার ভিতরে গিয়ে দেখতে হবে। কিন্তু আমার ওল্ড হাউসের ভিতরে তো সেরকম কিছুই দেখতে পাচ্ছি না। আরে বন্ধু আকাশ, এটা আমার সেই পুরনো বাড়ি। অনেকদিন আগেই আমি এই বাড়ি ছেড়ে নতুন বাড়িতে চলে গেছি। আরে বন্ধু, আবারও সেই ভয়ানক শব্দটা হচ্ছে। আমার মনে হয় তোর বাড়িতে কোনো চোর এসে পড়েছে। আমিও তো এই শব্দটা শুনতে পাচ্ছি। আমাকে পুরো বাড়িটা ভালোভাবে চেক করতে হবে। তারপর আমি আমার পুরো বাড়িটাকে ভালোভাবে খুঁজতে থাকি, কিন্তু আমি সেরকম কিছুই দেখতে পাচ্ছিলাম না। আরে এই পাশেও তো কেউ নেই, তাহলে ওই শব্দটা কিসের ছিল? আমি আমার পুরো বাড়িটা খুঁজে নিয়েছি, কিন্তু আমি বাড়িতে কোনো কিছুই দেখতে পাইনি। মনে হচ্ছে আমরা ভুল শব্দ শুনতে পেয়েছিলাম। আরে বন্ধু, বাড়িটার ভিতরে তো সেরকম কিছুই দেখতে পাইনি। অনেক রাত হয়ে গেছে, চল আজকে আমরা এখানেই থেকে যাই। ঠিক আছে বন্ধু, তাহলে চল আজকে রাতে আমরা এই বাড়িটার মধ্যেই থেকে যাই। তারপর আমরা ঘুমিয়ে পড়ি, কিন্তু আমরা জানতামই না আমার বাড়ির ছাদের মধ্যে ছিল একটা ভয়ানক রেড ভেনম। আর ছাদের মধ্যে দাঁড়িয়ে রেড ভেনম আমাদেরকেই দেখছিল। তবে সেই সময় অনেক রাত হয়ে যাওয়ার কারণে আমি আর আমার বন্ধু আকাশ ঘুমিয়ে পড়ি। আর তখনই আমাদের পাশে চলে আসে সেই ভয়ানক রেড ভেনম। এই রেড ভেনম আমার বন্ধুর সাথে কিছু একটা করতে চাচ্ছিল, কিন্তু সেই সময় আমার বন্ধু আকাশের ঘুমটা ভেঙে যায়, যার কারণে এই রেড ভেনম সেখান থেকে পালিয়ে যায়। সকাল হয়ে গেছে, তবে কিছুক্ষণ আগেই আমার বন্ধু আকাশ তার বাড়িতে চলে গেছে। আরে সামনের দিকে এটা কি পড়ে আছে? আরে বাপরে, এটা কি? এখানে তো কেউ একটা মরে পড়ে আছে। আর দেখে মনে হচ্ছে এই লোকটাকে খুবই খারাপ ভাবে মেরেছে। আর কালকে রাতে আমরা কিছু ভয়ানক শব্দ শুনতে পেয়েছিলাম। মনে হচ্ছে এই লোকটাকে কোনো একটা ভয়ানক মনস্টার মেরেছে। আমাকে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে গিয়ে এই ব্যাপারটা পুলিশদেরকে জানাতে হবে। আর আমি পুলিশ স্টেশনের মধ্যে চলে এসেছি। আরে স্যার, আমার ওল্ড হাউসের পাশে কেউ একটা মরে পড়ে আছে, আর মনে হচ্ছিল কোনো মনস্টার তাকে মেরেছে। আরে তুমি এটা কি বলছো? তার মানে কালকে রাতে সত্যি আমাদের এই সিটিতে কোনো একটা মনস্টার এসেছিল। কালকে রাতে ওই মনস্টার এরকমই আরো 4 জন মানুষকে মেরে ফেলেছে। আরে এই পুলিশ অফিসার তো বলছে আমাদের সিটিতে সত্যি নাকি কোনো একটা মনস্টার চলে এসেছে। আর ওই মনস্টারটা অনেক ভয়ঙ্কর। কালকে রাতে আমাদের সিটির অনেক লোককে মেরে ফেলেছে। তার মানে কালকে রাতে আমার পুরনো বাড়িতে যেই শব্দটা শুনতে পেয়েছিলাম সেটা একটা ভয়ানক মনস্টারের শব্দ ছিল। তবে এখন আমি আমার বাড়িতে চলে এসেছি, তাড়াতাড়ি একবার টিভিটা দেখতে হবে, তাহলেই সবকিছু বুঝতে পারবো। কালকে রাতে হঠাৎ করে আমাদের সিটিতে একটা মনস্টার চলে আসে। এই মনস্টার আমাদের সিটির অনেক মানুষকে মেরে ফেলে। সিটির লোকেরা বলছে এটা ছিল রেড ভেনম। আরে টিভিতে এটা কি দেখাচ্ছে? আমাদের সিটিতে নাকি একটা ভয়ানক রেড ভেনম চলে এসেছে। আমি তো শুনেছি রেড ভেনম অনেক শক্তিশালী হয়। তারপর হঠাৎ করে আমার বাড়িতে চলে আসে সেই ভয়ানক রেড ভেনম। এই রেড ভেনম দেখতে অনেক বড় ছিল, আর দেখেই মনে হচ্ছিল এই রেড ভেনম অনেক শক্তিশালী। কিন্তু তারপর এই রেড ভেনম আমার বাড়ি থেকে চলে যায়। আর এটা কি ছিল? হঠাৎ করে আমার বাড়িতে একটা রেড ভেনম চলে এসেছিল, তবে এখন কোথাও একটা চলে গেছে। রাত হয়ে গেছে, আর এখন আমি অফিস থেকে বাড়িতে চলে এসেছি।
আরে এখন আবার কে ফোন দিচ্ছে? আরে বন্ধু তনয়, আজকে রাতে আমি তোর বাড়িতে থাকবো। আমার আজকে একা একা অনেক ভয় হচ্ছে, আমি আজকে তোর বাড়িতেই থাকবো। এর কিছুক্ষণ পরেই আমার বন্ধু আকাশ আমার বাড়িতে চলে আসে। সে নাকি তার বাড়িতে একা একা খুবই ভয় পাচ্ছিল। ঠিক আছে বন্ধু, চল তাহলে এখন ঘুমিয়ে পড়ি, কালকে সকালে অফিসে যেতে হবে, আর এমনিতেও অনেক রাত হয়ে গেছে। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। তারপর আমরা ঘুমিয়ে পড়ি। কয়েক ঘন্টা পর বেজে যায় রাত 12টা। সেই সময় আমি আর আমার বন্ধু আকাশ অনেক গভীর ঘুমের মধ্যে ছিলাম, কিন্তু আমরা জানতামই না আজকে আমাদের সাথে কি হবে। আর হঠাৎ করে আমাদের পাশে চলে আসে সেই ভয়ানক রেড ভেনম। এই রেড ভেনম আমার বন্ধুর সাথে কিছু একটা করছিল, কিন্তু আমি সেই সময় ঘুমের মধ্যে থাকায় কিছুই বুঝতে পারিনি। আর কিছুক্ষণের মধ্যেই আমার বন্ধু হয়ে যায় একটা ভয়ানক গ্রিন হাল্ক। আর তারপর রেড ভেনম আমার বন্ধুকে নিয়ে চলে যায়। সকাল হয়ে গেছে আর আমি ঘুম থেকে উঠে পড়েছি, কিন্তু এটা কি? আমার বন্ধু আকাশ কোথায় চলে গেছে? মনে হচ্ছে আমার বন্ধুর সাথে কিছু একটা হয়েছে। আমাকে তাড়াতাড়ি আমার বাড়িতে থাকা সিসি ক্যামেরাগুলো চেক করতে হবে। তো আমি আমার বাড়িতে থাকা সিসি ক্যামেরাগুলো চেক করছিলাম, আর সিসি ক্যামেরার মধ্যে দেখতে পাই কালকে রাতে আমরা যখন ঘুমিয়ে পড়ি সেই সময় একটা রেড ভেনম এসে পড়ে আর আমার বন্ধুকে নিয়ে কোথাও একটা চলে যায়। আরে এটা কি ছিল? এটাই তো সেই ভয়ানক রেড ভেনম। আর এই রেড ভেনম তার সাথে করে আমার বন্ধুকে নিয়ে গেছে, কিন্তু আমার বন্ধুকে দেখে মনে হচ্ছিল সে একটা গ্রিন হাল্ক হয়ে গেছে। আমি তো কিছুই বুঝতে পারছি না এসব কি হচ্ছে। তাড়াতাড়ি পুলিশ অফিসারদেরকে জানাতে হবে। আরে স্যার, কালকে রাতে রেড ভেনম এসে আমার বন্ধুকে কোথাও একটা নিয়ে গেছে। তনয় গেমার, তোমার বন্ধুকে ওই রেড ভেনম একটা ভয়ানক গ্রিন হাল্ক বানিয়ে দিয়েছে। তোমার বন্ধুকে বাঁচাতে হলে প্রথমে ওই গ্রিন হাল্ককে আর রেড ভেনমকে মারতে হবে। আমি তোমাকে কিছু লোকেশন দিচ্ছি, তুমি সেখানে যাও। আরে স্যার, ওই রেড ভেনম তো অনেক ভয়ঙ্কর, আমি ওকে কিভাবে মারবো? তো এই পুলিশ অফিসার আমাকে বলল প্রথমে আমাকে গ্রিন হাল্ককে মারতে হবে, এর জন্য আমার লাগবে রেড হাল্কের স্যুট। আর এই তো আমার মোবাইলের মধ্যে একটা মেসেজ চলে এসেছে। আরে এটাই তো সেই রেড হাল্কের স্যুট। আর দেখে তো মনে হচ্ছে রেড হাল্কের স্যুট রয়েছে একটা বিচের মধ্যে। এখন আমাকে তাড়াতাড়ি যেতে হবে আর রেড হাল্কের স্যুট নিয়ে আসতে হবে। আমি যদি একবার রেড হাল্ক হতে পারি তাহলে আমি গ্রিন হাল্ককে মারতে পারবো। তো আমি বিচের মধ্যে চলে এসেছি আর আমার সামনেই একটা বিশাল বড় রেড হাল্কের স্যুট দেখতে পাচ্ছি। আর দেখেই মনে হচ্ছে এই রেড হাল্ক অনেক শক্তিশালী। এখন আমি খুবই সহজে গ্রিন হাল্ককে মেরে ফেলতে পারবো, তবে তারপর আমাকে মারতে হবে রেড ভেনমকে, আর এর জন্য লাগবে আমার ব্ল্যাক ভেনমের স্যুট। তবে এখন আমি হতে পারবো রেড হাল্ক। তো এই স্যুট পরার সাথে সাথে আমি হয়ে গেছি রেড হাল্ক। আর হঠাৎ করে আমার সামনে চলে আসে সেই ভয়ানক গ্রিন হাল্ক। আরে আরে, এটা কি? এটা তো দেখছি একটা রেড হাল্ক। আরে রেড হাল্ক, বাঁচতে চাইলে আমার সামনে থেকে চলে যা, না হলে আমি তোকে মেরে ফেলবো। তুই আমার কিছুই করতে পারবি না। রেড হাল্ক, তাহলে আজকে তোকে আমার হাতেই মরতে হবে। আরে বোকা গ্রিন হাল্ক, এখনই দেখা যাবে কে কাকে মারতে পারে। রেড হাল্ক, তোর এত বড় সাহস, তুই আমাকে মারবি? এই নে বোকা গ্রিন হাল্ক। আরে এটা কি? এই রেড হাল্কের মধ্যে তো দেখছি অনেক শক্তি, একবারেই গ্রিন হাল্ককে মেরে ফেলেছে। তবে এখন আমাকে তাড়াতাড়ি পুলিশ স্টেশনে যেতে হবে, আর আমাকে ব্ল্যাক ভেনমের লোকেশনটা পুলিশ অফিসারদের কাছ থেকে জানতে হবে। তো পুলিশ অফিসার আমাকে বলেছে ব্ল্যাক ভেনমের স্যুট রয়েছে ট্রেন স্টেশনে একটা ট্রেনের মধ্যে। তাই এখন আমাকে তাড়াতাড়ি স্টেশনে যেতে হবে আর ব্ল্যাক ভেনমের স্যুট খুঁজে বের করতে হবে।
আমি যদি ব্ল্যাক ভেনম হতে পারি তাহলে খুবই সহজেই আমি রেড ভেনমকে মেরে ফেলতে পারবো। তবে এখন আমি স্টেশনের মধ্যে চলে এসেছি, কিন্তু এখানে তো কোনো ট্রেন দেখতে পাচ্ছি না। আরে ওই তো একটু সামনেই তো ট্রেন রয়েছে, কিছুক্ষণের মধ্যেই এই ট্রেনটা স্টেশনের মধ্যে চলে এসেছে। তবে এখন আমাকে তাড়াতাড়ি ভেনমের স্যুট খুঁজে বের করতে হবে। এই ট্রেনের মধ্যেই ভেনমের স্যুটটা রয়েছে। আরে এই তো, এটাই তো মনে হচ্ছে সেই ব্ল্যাক ভেনমের স্যুট। আর দেখেই তো মনে হচ্ছে ব্ল্যাক ভেনম অনেক শক্তিশালী। তো এই স্যুট পরার সাথে সাথে আমি হয়ে গেছি একটা ব্ল্যাক ভেনম। আর এই ব্ল্যাক ভেনম হওয়ার পর মনে হচ্ছে আমার মধ্যে ভেনমের শক্তি চলে এসেছে। এবার আমাকে তাড়াতাড়ি ওই ভয়ানক রেড ভেনমকে খুঁজে বের করে মেরে ফেলতে হবে। তো আমি ফ্যাক্টরির মধ্যে এসে দেখতে পাই এই ভয়ানক রেড ভেনমটা ফ্যাক্টরির মধ্যে রয়েছে। তবে এবার আমি এই রেড ভেনমকে মেরে ফেলবো। আরে রেড ভেনম, তুই এই সিটির অনেক ক্ষতি করেছিস আর এই সিটির অনেক মানুষকে মেরে ফেলেছিস, তাই আজকে তোকে মরতে হবে। বোকা ব্ল্যাক ভেনম, তুই আমাকে মারবি, আমি তোকে মারবো। এই তো রেড ভেনমকে মেরে দিয়েছি। আরে ব্ল্যাক ভেনম, তুই এত সহজে আমাকে মারতে পারবি না। ব্ল্যাক ভেনমকে তো একবারেই মেরে দিয়েছি। আরে রেড ভেনম, আমি এখনো বেঁচে আছি, অনেক হয়েছে, এবার তোকে আমার হাতেই মরতে হবে। আর এই তো রেড ভেনমকে তো আমি খুবই সহজেই মেরে দিয়েছি। তো বন্ধুরা, এরপর কি হলো এটা দেখতে হলে এই ভিডিওতে 2000 লাইক কমপ্লিট করো আর কমেন্টে লিখো পার্ট 2 দেখতে চাই।